যারা দীর্ঘদিন বিদেশে ছিল ২০ বছর ২২ বছর তাদের আইনে আপনি মন্ত্রী পরিষদে বানান, উপদেষ্টা বানান। তারা কি জানে দেশ সম্বন্ধে? অবাক লাগে, আশ্চর্য হই। আপনার প্রেস উইং আপনাকে যারা লিখে দেয়, প্রধানমন্ত্রী তো কোনো বক্তৃতা নিজে লেখে না। লেখে তার রাইটাররা, তার সাথে যারা থাকে শিক্ষিত লোক। প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি বলা হয় ২০১৪ সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে গিয়েছিল। এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলা হয়, তাহলে মানুষ কি ভাববে? এই এই যারা এই স্ক্রিপ্ট লেখে তারা কি করেছে? তাদের কি সাজা দিয়েছেন? তাদের কি করেছেন? আরো অদ্ভুত লাগে, যেখানে প্রধানমন্ত্রীর লাল টেলিফোন কাটা হয়েছে, বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা পত্রিকার অনলাইনে জানাজানি হয়ে গেছে, সবাই জানে। অথচ প্রধানমন্ত্রীর প্রেস উইং বলে, "কি হয়েছে জানি না তো।" তাহলে যদি নাই জানি থাকেন, তাহলে আপনি কি জন্যে এইসব প্রেসের লোকজন রাখেন? বিএনপির ৩ মাসের অর্জন কি? অনেক অর্জন আছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেই বলেছিলেন ২ বছরের মধ্যে কোনো বিদ্যুৎ বিল বাড়াবেন না। এই ৩ মাসের মধ্যে জাম্প করে জ্বালানি ডবল হয়ে গেল। বিদ্যুৎ ২০% বেড়ে গেল। অর্জন হলো মন্ত্রিপরিষদ, অনেক মন্ত্রী লাগাম ছাড়া কথা বলতেছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়া দেশের জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে। আরো অর্জন কি? খাল কাটছে, পুরনো খাল নতুন করে কাটছে। ওইখানে কিছু লুটপাট হবে, এ অর্জন। আরো অর্জন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব, ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তো উনি কি এই ৩ মাসে পৃথিবীর কোন দেশের সাথে, কোন রাষ্ট্রপ্রধানের সাথে বা কোথাও উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বৈঠক করাতে পেরেছেন? উনি যে দেশের দালাল, যে দেশের চাকর, আমেরিকা, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে কি বাংলাদেশে আনতে পেরেছেন? পারেন নাই। উনি কি পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হোয়াইট হাউসে নেয়ার কোন ব্যবস্থা করতে পেরেছেন? পারেন নাই। তাহলে এই পররাষ্ট্রমন্ত্রীর দরকারটা কি? উনি আসছেন, উনি তো এদেশের নাগরিক না। উনাকে নিয়ে আসছিল এই কুলঙ্গার ইউনূস। ওরাই নিয়ে আসছিল। হয় আমেরিকার নাগরিক নিয়ে আসছিল। তখন আমরা দেখেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার পদত্যাগ চেয়েছিলেন। আমাদের বিএনপির জাতীয় নেতারা পদত্যাগ চেয়েছিলেন। হঠাৎ করে আবার সরকার গঠন হওয়ার পরে উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন এবং উনি ন্যাক্কারজনক কথা বলেছেন। কি কথা? আমি তো তদবির করে আনি নাই, আমাকে নিয়ে আসছে। এটা বাংলাদেশের সরকারের জন্যে একটা অপমানজনক। বিএনপি সরকারের জন্যে এটা একটা অপমানজনক ঘটনা। বিএনপিতে আমার জানা মতে বেশ কিছু বিএনপি নেতা আছেন, স্থায়ী কমিটির সদস্যরা আছেন, যারা অনেক ভালো পররাষ্ট্রমন্ত্রী হতে পারে। তো উনাকে দরকারটা কি? উনি আসছেন তার স্বার্থসিদ্ধি করার জন্যে। আমেরিকার ৫ আটা গোলাম, আমেরিকার চাকর হিসেবে উনি আমাদের এখানে আসছেন। এখন কথাটা হলো, জাতিসংঘের উনি কি হইছে না হইছে, সেক্রেটারি নাম, প্রেসিডেন্ট হইছে, আমাদের কি? দেশের কি লাভ হবে? দেশের লাভ হবে এইটা যে বছরে ২৫ কোটি টাকা দিতে হবে এবং ১ বছর উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও থাকছেন না, কাজও করবেন না। আবার উনাকে বেতন দিতে হবে মাসে, মাসে। দরকার কি? এই টাকা কার? এই টাকা আমাদের, এই টাকা জনগণের। এই টাকা ট্যাক্স ভ্যাট দিয়ে
আমরা দেই। এই টাকা ওই খলিলুর রহমানকে দেওয়ার জন্যে নয়। আসেন, শুনতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে মন্ত্রিপরিষদ পরিবর্তন করবে। ভালো, খুব ভালো। পরিবর্তন করেন। কিন্তু যাকে পরিবর্তন করবেন বা যাকেই করেন না কেন, এর মধ্যে হয়তো কয়েকজন মন্ত্রী তার আখের গুছায় নিছে। আবার কি আপনি নতুন করে অন্য কাউকে দিয়ে নিয়ে আখের গোছানোর ব্যবস্থা করছেন? তো তাই হয়। তাহলে আখের গুছাতেই থাকেন, আখের গুছাতেই থাকেন। এখন আপনাদের যে অবস্থা হইছে, ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনে আপনারা যে জনপ্রিয় ছিলেন, যে ভোট পেয়েছেন, এখন তার অর্ধেকে নেমে এসেছে। এই কারণটা হলো লাগাম ছাড়া কথাবার্তা। কোন কাজ নাই, কিচ্ছু নাই। কই? সন্ত্রাস দমন হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? মব বন্ধ হয়েছে? হত্যা বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? লুটতরাজ বন্ধ হয়েছে? কিচ্ছু বন্ধ হয়নি। এই ইনুস যা করে দিয়ে গেছে, এটা এখনো চলছে। কই? প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আপনার দলের অনেকেই, ছাত্রদল, যুবদলের লোকজন চাঁদাবাজি করছে। আমরা দেখছি বহিষ্কার করে দিয়েছেন। বহিষ্কারই তো সমস্যার সমাধান নয়। আমি রাজনীতি করি, আমি একটা দলের চেয়ারম্যান হিসেবে আছি। আমি জানি বহিষ্কার করে আবার কয়দিন পরে তাদের আবার নেই। এটা সব দলেই হয়। তার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। যেমন আমার দলের চেয়ারম্যান প্রদ্যুৎ হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তখন অ্যাসিড নিক্ষেপের জন্যে সে সর্বোচ্চ সাজা আইন করেছিল। ফাঁসির আইন। এরকম করেন। যারা চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, তাদের ৭২ ঘন্টার মধ্যে বিচার করে বিচারের আওতায় আনেন। বাংলাদেশের থেকে এইসব চাঁদাবাজি, মব, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, শিশু ধর্ষণ কিচ্ছু থাকবে না। তা তো করছেন না। কেন করছেন না? কি কারণে করছেন না? করা উচিত। কারণ এই দেশে আমরা থাকি, আপনি থাকেন। আপনার বাবা-মা এই দেশে শায়িত আছেন। দেশের মানুষ এখানে থাকে। সমস্ত আপনি মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেন, যে মুক্তিযোদ্ধা না হলে আপনি আজকে এদেশের প্রধানমন্ত্রী হইতে পারতেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইতে পারত না, যদি নাকি আজকে বাংলাদেশ স্বাধীন না হতো। এই স্বাধীনের অগ্রভূমিকায় ছিল আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। যারা দীর্ঘদিন বিদেশে ছিল, ২০ বছর, ২২ বছর, তাদের আইনে আপনি মন্ত্রিপরিষদে বানান, উপদেষ্টা বানান, তারা কি জানে দেশ সম্বন্ধে? অবাক লাগে, আশ্চর্য হই। আপনার প্রেস উইং আপনাকে যারা লিখে দেয়, প্রধানমন্ত্রী তো কোনো বক্তৃতা নিজে লেখে না, লেখে তার রাইটাররা, তার সাথে যারা থাকে শিক্ষিত লোক। প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি বলা হয় ২০১৪ সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে গিয়েছিল, এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলা হয়, তাহলে মানুষ কি ভাববে? এই এই যারা এই স্ক্রিপ্ট লেখে, তারা কি করেছে? তাদের কি সাজা দিয়েছেন? তাদের কি করেছেন? আরো অদ্ভুত লাগে, যেখানে প্রধানমন্ত্রীর লাল টেলিফোন কাটা হয়েছে, বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা পত্রিকার অনলাইনে জানাজানি হয়ে গেছে, সবাই জানে। অথচ প্রধানমন্ত্রীর প্রেস উইং বলে, "কি হয়েছে? জানি না তো।" তাহলে যদি নাই জানিয়ে থাকেন, তাহলে আপনি কি জন্যে এইসব প্রেসের লোকজন রাখেন? কি কারণ? তাদেরকে টাকা দেন। এই টাকাগুলো তো আমাদের টাকা। এই টাকা তো সরকারের টাকা। এগুলি জনগণের টাকা, মানুষের টাকা। তাহলে আমি যেটা বলতে চাই, এই ধরেন নাম ধরেই বলতে হয়। আমাদের এহসানুল হক মিলন সাহেব আমার অত্যন্ত পরিচিত এবং কাছের মানুষ। উনি তো দীর্ঘদিন আন্দোলনে ছিলেন না? উনি তো আমেরিকায় ছিলেন। উনাকে নিয়ে আসছেন, শিক্ষামন্ত্রী বানিয়েছেন। খুব ভালো কথা। উনি কি করছেন? ভিডিও দিয়ে ছড়াচ্ছেন। উকি দিয়ে নকল করছে কিনা। আরে নকল দেখার জন্য আপনার উকি মারতে হবে। সেটা আবার ভিডিও প্রকাশ করবেন। মানুষ চায় না। এই সস্তা জনপ্রিয়তার দিন, দিন নিম্ন গতিতে যাচ্ছে। মানুষ বোঝে। এখন সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। সবার কাছে প্রমাণ ক্যামেরা আছে। এগুলি চলে না, এগুলো চলতে পারে না। আপনাকে আবারও বলব,
এই দেশকে বাঁচান। এই এই যে মানে খলিল, তার পিছনে কেন টাকা খরচ করবেন? কি কারণে খরচ করবেন? কি লাভ? ১ বছর পররাষ্ট্রমন্ত্রী থাকবে না, আপনি নতুন পররাষ্ট্রমন্ত্রী নেন। বাংলাদেশে বহুত আছে, আপনার দলে আছে। অনেক শিক্ষিত, অনেক যারা অনেক ভালো কাজ করতে পারবে, সে দলে নেন। আপনার দলে এমন আমি জানি যে এই ১৭ বছর কি অত্যাচার, অবিচার সহ্য করছে, জেল জুলুম করছে একেকজনের ১৬০, ১৫০, ৭০, ৭৫ ভাগের নিচে কোনো মামলা হয় নাই। সবার নামে মামলা হয়েছে, সবাই জেল খাটছে। তাদের না নিয়ে কোত্থেকে উড়াইয়া নিয়া, কার থেকে কি আইনিয়া, যে আপনার দল করে নাই, যে আপনার দলের সাথে নাই, তাদেরকে আপনি মন্ত্রী পরিষদে, উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দিয়েছেন। জায়গা দিয়ে তাদের বেতন দিচ্ছেন। কেন? যারা কাজ করছে আপনার দলের, তাদেরকে বঞ্চিত না করে কোত্থেকে কারে ধরে এনে মন্ত্রী উপদেষ্টা বানান? কেন? এরা কি জানে? কি করছে এরা? এরা দেশের যাদের আপনি মন্ত্রী বানিয়েছেন, এদেরকে একজনকে জিজ্ঞেস করেন। একজন মানুষ যারা মন্ত্রী হয়েছে, আপনি ইউনিয়ন পরিষদে গ্রামে পাঠায় দেন। ও যদি মেম্বারে পাস করতে পারবে, আমি আর রাজনীতি করব না। ঢাকা শহর ছেড়ে এক্কেবারে খাগড়াছড়ি চলে যাব। যেখানে কোনো জনমানব থাকবে না। তাই আমি বলব, এই খলিলকে এত লাই দিয়েন না। লাই দিলে লাভ হবে না। ইউনূসকে যে লাই দিচ্ছেন, তাইলে সে ষড়যন্ত্র করছে আপনাকে নামানোর জন্যে। এখন তো আর হাসিনাকে নামাবে না, এখন আপনাকে নামাবে। আপনি এসএসএফ দিয়েছেন। কি করছে দেশের জন্যে? কি কাজ করছে? লুণ্ঠন করছে, পাকিস্তানি আনছে, লুটতরাজ করছে, টাকা পাচার করছে, ৬৬৫ কোটি টাকা মওকুফ করছে, নিজের মামলা সাজা হয়েছে, খালাস করে দিছে, সন্ত্রাস বানাইছে, রাহাজানি বানাইছে। অনেক উপদেষ্টারা যারা ভাত খাইতে পারত না, মানে পানি খাইতে পারত না, তারা এখন কোটি কোটি টাকা কি বড় বড় প্রাডো গাড়িতে চড়ে, এগুলি করছে। কি করছে? আন্দোলন করছে, ঠান্ডা পানি দিয়েছে, বাম পানি সাপ্লাই দিয়েছে। হ্যাঁ? এইগুলি যারা করছে, তাকে এখনো আপনি আপনার আপনি তার কথাই শোনেন, তার বিচার করেন না। মানুষ মেরে ফেলছে ৮ই আগস্টের পরে, সে বিচার হবে না। বন্ধ করে দিয়েছে আইন করে। এটা কোন দেশে আমরা বাস করি? ৫ই আগস্টের পরে আগে যারা আ হত্যা হয়েছে তাদের বিচার হবে। ৮ই আগস্টের পরে যারা মারা গেছে, পুলিশ সদস্য সহ অনেকে মারা গেছে, ১২,০০০ এর মতন লোক পঙ্গু হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না? বন্ধ করে দিয়েছে ইউনূস। আর সেই বন্ধর সাপোর্ট আপনি করেছেন। কেন? কি? ইউনূসের ভিতরে কি পেয়েছেন? ইউনূস আপনাকে ক্ষমতা এনেছে? না, ক্ষমতায় আপনাকে এনেছে এদেশের জনগণ। ভোট দিয়েছে এদেশের জনগণ। ইউনূস তো ভোট দেয় নাই। ইউনূস ভোট দিতে চায়ও নাই। যাতে নির্বাচন না হয়, সে সব ধরনের ব্যবস্থা সে করেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওকারুজ্জামান এর বলিষ্ঠ চেষ্টা এবং আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা লোকের চেয়ে অক্লান্ত পরিশ্রমে নির্বাচন হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর সেই নির্বাচনে আপনি বিজয়ী হয়েছেন। আর আপনি এই বিজয়টাকে ধরে রাখুন এবং দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, এই মাতৃভূমিকে বাঁচান। এই মাতৃভূমি যদি না থাকে, তাহলে আমরা থাকবো না। এই মাতৃভূমি আমাদের আরেকটা মা। এই মাকে আমাদের ধরে রাখতে হবে। এই মাকে আমাদের বাঁচাতে হবে। সেজন্যে আপনাকে আরেকটা অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, বিদেশি লোক আর উড়ায় নিয়ে আসেন না। বাংলাদেশে আপনার অনেক লোক আছে, আপনার দলের অনেক লোক আছে, তাদেরকে প্রোভাইড করুন। তারা আপনার সাথে থাকবে। এই বিদেশি লোক আজকে আসবে, কালকে আবার উড়াল দেবে। আপনার সাথে থাকবে না, আপনার কাঁধে কাঁধ মিলাবে না, আপনার সাথে যুদ্ধ করবে না। বিদেশি লোকজন পালায় যাবে। আপনার দলের লোকজন আছে, অনেক লোক আছে, অনেক ভালো লোক আছে, অনেক সংগ্রামী লোক আছে, দেশপ্রেমিক লোক আছে। তাদেরকে আপনি সাথে রাখেন, তাদেরকে দায়িত্ব দেন। আমি মনে করি যথাযথভাবে তারা দায়িত্ব পালন করবে। কারণ এই দেশে তারাই থাকে। তাদের বাচ্চা-কাচ্চা থাকে, তাদের ভাই-ব্রাদার থাকে, তার মা-বাপ থাকে, নাতি-নাতনিরা থাকে, বন্ধুরা থাকে। তাদেরকে রাখেন। আর যারা বিদেশি লোকজন, ওদের আর দয়া করে আপনাকে অনুরোধ করি বিনয়ের সাথে, বিদেশি লোকজন আর এখানে আনেন না।
বিদেশি লোকজন বিদেশি থাকতে দেন। ওদের কাম হচ্ছে ফুরুত করে এখান থেকে কিছু খাইয়ে-টাইয়ে ফুরুত করে কোনভাবে চলে যাবে, কোন প্লেনে চলে যাবে আপনিও টের পাবেন না, আমরাও টের পাবো না। আরো বলতে চাই, একটা কথা বলবো, এই দেশ আপনার, আমার, সকলের। এই দেশ মুক্তিযুদ্ধ করে, স্বাধীন করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে আমরা মুক্ত হয়েছি। এই আমাদের মুক্ত জীবন আমাকে চলতে দেন। এই মুক্তভাবে আমরা যেন চলতে পারি। পাকিস্তানের হানাদার বাহিনী আবার যেন এদেশে না আসে। আমেরিকার সৈন্য, আমেরিকার জাহাজ, আমেরিকা আমাদের দেশে যে পোর্ট নিতে চায়, জাহাজ আসতে চায়, নৌবাহিনী আসতে চায়, এগুলি বন্ধ করেন। না বন্ধ করলে পরিণতি কি যে ভয়াবহ হবে সেটা আপনি হয়তো অনুমান করতে পারছেন না। আমরা যারা বাইরে আছি আমরা অনুমান করতে পারছি। এর ভবিষ্যৎ খুব খারাপ। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।